রাতের আর কিছুটা সময় বাকি আছে, একটু পরেই ফজরের আজান হবে, তারপরেই কোরবানি ঈদ। আর এখানে যে গরুগুলো আছে অথবা কোরবানির জন্য যে গরুগুলো কেনা হয়েছে সবগুলোই কিন্তু কালকে আর থাকবে না, আল্লাহর রাস্তায় হয়তো কোরবানি হয়ে যাবে। তো ঘুমাতে শুয়েছিলাম, ঘুম আসছিল না, হঠাৎ করে মনে পড়লো গ্যারেজে রাখা গরুগুলোর কথা, যাদের সাথে কালকেই আমাদের শেষ দেখা। হয়তো সবগুলোই কাল কোরবানি হয়ে যাবে। তো ভাবলাম গিয়ে সবার সাথে একটু সময় কাটিয়ে আসি। তো সেজন্য আমি আর আমার ওয়াইফ ঐশী আমরা নিচে নামলাম, আর দেখলাম সবগুলো গরু একদম সারি সারি হয়ে সুন্দরভাবে শুয়ে আছে। আর যখনই আমি আসলাম মোটামুটি আদর খাওয়ার জন্য এরকম মুখটা সামনে করে দিচ্ছে, অথবা গলায় যখন আদর করে দিচ্ছি তখন মুখটা তুলে দিচ্ছে। অনেক আদরের গরু ছিল, কোনো না কোনো গোয়ালের এগুলো। যদিও এখানে সবগুলো গরু আমাদের না, প্রথম গরুটি আমাদের ছিল, বাকিগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীদের উপরের নিচতলার আঙ্কেলদের। পশু আসলে যারই হোক, পশু তো পশুই, পশুর জন্য মায়া আসলে এটা সবার জন্যই সমান। তো সবাইকে একটু হাত বুলিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। তো আমাদের এখানে প্রায় 6টা গরু আছে আমাদের এই বিল্ডিংয়ের। গরুগুলোর সাথে বেশ কয়েকটা ছাগলও আছে, এই ছাগলটি তাদের মধ্যে একটা। তো অল্প বসি ছিল গরুর অবশিষ্ট, ভাবলাম যে এদেরকে খাইয়ে ফেলি, কালকে পড়তে এগুলো আর কোনো কাজে আসবে না। তাও আমাদের গরুটা কয়েকদিন আগে নেওয়া হয়েছে, যদিও একটা খাসি ছাগল নেওয়ার ব্যাপারে কথা ছিল। আমরা আগে কিনি নাই, ভাবছিলাম যে আমরা একদম শেষ রাতে কিনবো। তো আজকে কিনতে গিয়ে দেখি বাজারে এত ক্রাইসিস ছাগলের, প্রচণ্ড। আমরা প্রথমে গিয়ে ঘুরে চলে আসলাম, অনেক বেশি দাম মনে হলো। পরে আবার মধ্যরাতে ছাগল কিনতে গেলাম, গিয়ে দেখি অল্প কিছু ছাগল আছে, অনেকগুলো ক্রেতা। তো তারপরেও তাড়াহুড়ো করে কোনোভাবে এই যে ছাগলটি, লাল ছাগলটা, খাসিটা আমরা নিলাম। তারপরও এটা আসলে ভাগ্যে পেয়েছি, না হলে আসলে বাজারে খাসি একদম প্রায় শেষের দিকে খালি, একদম শেষ সময়। তো এগুলো আমাদের না, যদিও আমি মূলত লবণ মিশ্রিত পানি দিয়েছিলাম আমাদের ছাগলকে, সে খাচ্ছে না। সম্ভবত এই ছাগলটি সারাদিন পানি খায়নি, প্রচণ্ড তৃষ্ণার্ত মনে হলো। সামনে নিয়ে ধরার সাথে সাথে সে পুরো অনেকটা পানি খেয়ে নিল। এবং পাশেরটির, এবং এরা সকাল থেকে এরা প্রায় 2 দিন ধরে এখানে, এই ছাগলগুলো সম্ভবত এদেরকে পানি দেওয়া হয়নি। তো হয়তোবা এটাই তাদের জীবনের শেষ খাওয়া দাওয়া, সর্বোচ্চ সকালে হয়তো একটু পানি খেতে পারে। তো সবার কোরবানি হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই কামনাই রইল। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। হ্যাঁ, তো রাতে একটি ভালো লাগার মুহূর্ত। এরা হয়তো কালকের পর থেকে জীবিত থাকবে না, কিন্তু এদের স্মৃতিটা আসলে থেকে যাবে, সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।